সাঈদ ইবনুল মুসাইব তার পিতা মুসাইব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহেল সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, চারজন ইন্না লিল্লাহ কালেমাটি একেবারে পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। হে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনু আল উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মেতে হতে ফিরে যাবে? এরা দুজন তাদের সাথে এক কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদেরকে সাথে যে কথাটি বলল, তাহলে আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের ওপর আছি। এ কথার পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এই প্রসঙ্গে আয়াতটি নাযিল হলো। নবী মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা তাদের ক্ষমা প্রার্থনা করবে। মুশরিকদের জন্য যদি তারা নিকট স্থায়ী হয়, তবুও যখন তাদের কাছে একথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা তাওবা আরো নাযিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে তাকে হিদায়াত করতে পারবেন না। সূরা কাসর বুখারী আনসার মর্যাদার অধ্যায় আবু তালিবের কাহিনী অনুচ্ছেদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তাদের চাচা আবু তালিব আলোচনা করা হলো, তখনই তিনি বললেন, আশা করি কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে। অর্থাৎ আগুনে হালকা স্তরে তার মজক টকবক করতে ফুটতে থাকবে। হেদায়েত মালিক আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সব সময় তার কাছে হেদায়েত চাইতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজে অনুমেয়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষের হক যে গ্রহণ বিরক্ষা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফেক বর্ণনা করেছেন, ইবনে উমরা এক অসুস্থ হয়ে টাটকা মাছ খাওয়ার বসানো হলো। মদিনায় অনেক খোঁজাখুঁজির পর তা পাওয়া গেল না। কয়েকদিন পর পাওয়া গেল, তখন 1.5 দিরহাম দিয়ে কিছু কিনে এনে রান্না করা হলো। এরপর একটা রুটির ওপর মাছটা রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করা হলো। ঠিক এই সময় এক ভিক্ষুক দরজায় এসে হাঁক দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মাছ উক্ত ফকিরের জন্য। দিয়ে দেওয়ার জন্য খাদেম আরজ করলো, জনাব, অনেক দিন থেকে মাছ খেতে আপনার মন চাইছিল, তখন তা পাওয়া যায়নি। এখন পাওয়ার পর 1.5 দিরহাম দিয়ে কিনে এনে আপনার জন্য রান্না করছি। আপনি বললেন আমি ভিক্ষুকের মূল্য দিয়ে দেই। তিনি বললেন, না, এই মাছ রুটির সাথে তা পাওয়া যায়নি। তিনি বললেন, না, এই মাছ রুটির সাথে জড়িয়ে তাকে দিয়ে দাও। তারপর খাদেম ভিক্ষুককে বলল, তুমি এটা 1 দিরহাম বিনিময়ে বিক্রি করে ভিক্ষুকে করবে। ভিক্ষুকটি সম্মানিত হলো। খাদেম 1 দিরহামের বিনিময়ে তাকে দিয়ে আবার তার সামনে হাজির করলো এবং বলল, এই মাছটি আপনার জন্য 1 দিরহাম দিয়ে কিনে এনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলল, ভিক্ষুকের কাছ থেকে দিরহাম ফেরত না নিয়ে এই মাছটি সহ রুটিটা তার কাছে দিয়ে এসো। হযরত ফারাসপাই ও নিরহদ প্রদর্শন শাসনকর্ত হরমুজান পর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর তিনি অনুগঠিত মুসলমানদের নিজ থেকে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দী হলেন। হরমুজান ভাবলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয়ই তার প্রচণ্ড হুকুম দেবেন না, অন্তঃপর তাকে গেলাম হিসাব কোথাও বিক্রি করে দেবেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে দেওয়ার ওয়াদা হরমুজানকে ছেড়ে দিলেন।
হরমুজান নিজ রাজ্যে ফিরে আদায় করা ভুলে গেলেন। অনেক টাকা পয়সা, বিরাট সৈন্য সমাবেশ নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। অবশেষে হরমুজান পরাজিত হয় আবার মুসলমানদের হাতে বন্দী হলেন। তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু এক দরবারে হাজির করা হলো। খলিফা জিজ্ঞেস করল, আপনি কি কুখ্যাত নিহত শাসনকর্তা হরমুজান? হ্যাঁ খলিফা, আমি নিহত ও অধিপতি হরমুজান। আপনি বারবার আরবের মুসলিম শাসনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন যে এবার অন্যায় বিরুদ্ধে কারণ ঘটেছিল। এই সত্যি যে আপনি ওদিন স্বীকৃত করেন রাজি হয়নি, তাই বারবার যুদ্ধ করতে হয়েছে। কিন্তু একথা কি মিথ্যা? ও আপনার পরাজিত বন্দী করার পর আপনার প্রস্তাবানুসারে সোলেহেন নামের শর্ত মতো আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বারবার আপনি সোলেহেনার শতবংশ করেছেন এবং অন্যায় যুদ্ধ মুসলমানদের ক্ষতিগ্রস্ত করছেন। এই কথা মিথ্যা নয়। আপনি কি জানেন আপনার কি সাজা হবে? জানি, আমার সাজা মৃত্যু এবং সেজন্য প্রস্তাব আছে। এই মুহূর্তে তাও বেশি জানি। তাহলে আপনি যদি কোনো শেষ বাসনা থাকে তা প্রকাশ করেন। খলিফা মৃত্যুর আগে আপনি শুধুটি একটি বাটি পানি খাবো। খলিফা হুকুমে বাটিতে পানি এলো। হরমুজান হাতে দেওয়ার হলো। খলিফা বললেন, আপনি স্বাদ মিটিয়ে পানি খেয়ে নিন। আমার শুধু ভয় পানি খাওয়ার সময় জল্লাদ না এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা না করে দেয়। হরমুজান তাকে, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে কথা দিচ্ছি, এই পানি খাওয়া শেষ পর্যন্ত কেউ আপনার কতল করবে না। খলিফা, আপনি বলছেন এই পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত কেউ আমায় কতল করবে না? বাটি পানি মাটিতে ফেলে দিয়ে, সত্যি এই পানি আমি খাচ্ছি না এবং তাই আপনার কথা মতো কেউ আমাকে আর কতল করতে পারবে না। এই চমৎকার কেউই আমাকে চতুর্থ হযরত ওমর রাদিয়াল্লাহু খানিক চুপ করে থেকে হেসে ফেলে বললেন, হরমুজান, আপনি সত্যি একটি নয়া উপায় বের করেছিলেন। নিজের রক্ষার জন্য তিনি ওমর রাদিয়াল্লাহুকে দিয়ে কথা দিয়েছে যে খেলাফ হবে না। আপনি আজাদ, আপনি নির্ভয়ে নিজ রাজ্যে চলে যান। হরমুজান চলে গেলেন। অল্পদিন পর বহু সংখ্যক লোক নিয়ে আবার গেলেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু দরবারে হাজির হয়ে গেলেন এবং আমিরুল মুমিনিন হযরত আবার এসেছে এবং এসে বিদ্রোহী বেশে না এক নব জীবনের সন্ধানে। আপনি তাকে এক অনুরোধযোগ্য ইসলামের দিকে তো করুন। হরমুজান বলতে পারলেন না যে কণ্ঠরুদ্ধ হয়ে এলো। চোখ পানিতে দেখলেন লৌহ মানব হরমুজান দু চোখ পানিতে হল হল করছে। হরমুজানকে তিনি আঙ্গুলিপ করলেন। সিরিয়া বিজয়ের পর যখন তিনি এক এলাকায় সফর করেন, তখন সফর সঙ্গী ছিলেন তার এক গোলাম, আর দুজনের মধ্যে বহন ছিল একটি মাত্র উট। কিছুক্ষণ তিনি উঠে চড়তেন এবং গোলাম লাগলাম টানতে। ফেরাউন এক মেয়ের বিশেষ এক দাসী ছিল। মেয়ের যাবতীয় খিদমত করতে এই দাসী। তার সাজসজ্জা হয়তো এরই হাতে। সেও হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখত, কিন্তু ফেরাউনের ভয়ে তা কখনো প্রকাশ করত না। একবার ঘটনা, এই দাসী রাজকন্যার চুল আঁচড়ছিল। হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেল। দাসী বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলে নিল। শাহজাদি চমকিত হলো, জিজ্ঞাসা করলো, তুমি কার নাম নিলে? দাসী বলল, তার নাম যিনি তোমার পিতাকে সৃষ্টি করেছেন, তোমার পিতাকে যিনি রাজত্ব দিয়েছেন। এ কথা শুনে সে খুব বিস্মিত হলো। ভাবলো, আমার পিতার চেয়েও কেউ বড় আছে নাকি? দৌড়ে গিয়ে সব কাহিনী পিতা ফেরাউনের কাছে বলল। ঘটনা শুনে ফেরাউন তো রেগে ক্ষোভে ফেটে পড়ার উপক্রম। সে বাদীকে ডেকে খুব গালিগালাজ করলো, ধামাকা ধমকি করলো, কিন্তু বাদী স্পষ্ট ভাষায় বলে দিল, আপনি যা ইচ্ছা করুন, আমি ঈমান ত্যাগ করতে পারবো না। বাদী তো ধীরতায় ফেরাউন হতবাক হলো। সে মনে মনে করছিল চাপ দিলেই বাদী ঈমান ছাড়তে বাধ্য হবে, কিন্তু অস্পষ্ট জবাব তার মাথায় আগুন ধরিয়ে দিল। সে তাকে ঠিক শাস্তি দিতে মানস্থ করলো। এমন শাস্তি দিতে চাইল যা সকলের জন্য শিক্ষণীয় এবং সেই শাস্তি দেখে ভবিষ্যতে কেউ আর আল্লাহর প্রতি ঈমান আনায়
করার দুঃসাহস দেখাবে না। ফেরাউন বাদীকে গ্রেপ্তার করে তার উপর নির্যাতন স্টিমার রোলার চালায়। সে প্রথম বাদীতে হাতে পায়ে পেরেকে ঢুকিয়ে দিল। তার শরীরে আগুন জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করা হলো, যার বাদীতে দেহে লেগে দেহকে ক্ষত বিক্ষত করছিল। সে দিচ্ছিল, কিন্তু বাদী ছিল আটল, নিঃসিদ্ধান্তে অবিচল। বাদীর কোনো ছিল তার শিশু পুত্র, তার কেড়ে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দিল। মায়ের চোখের সামনে শিশু বাচ্চা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। এই শিশুটি আগুন থেকে বলল, মা ধৈর্য করুন, সাবধান, ইমাম ছাড়বেন না। শিশুকে আগুন নিক্ষেপ করা হলো। বাদী খোদা প্রেম ভাটা পড়ল না, আল্লাহ মহব্বত, সে তার ইমান আটক রাখলো। বাদীর এই ধীরটায় ফেরাউন আগুনে নিক্ষেপ করলো। বাদী আল্লাহ মহব্বত সামনে নিয়ে প্রাণ কুরবানি করলো, সন্তানকে উৎসর্গ করলো। সে এর মাধ্যমে জগতের বুকে আল্লাহ প্রেম ধীর ইমান ইতিহাস রচনা করলো। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ এক লোককে ডেকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো তাহলে আমি তোমায় পুরস্কৃত করব, কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলোতে এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো, সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণ ভাবতে লাগলো সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে সেখানে ফলের কোনো চিহ্নই নেই। অতঃপর সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি এটা যদি বাগানে ঢুকি ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঘটনা বর্ণনা করার পর ইমাম গজালি রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি, আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমল নামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন, বাগানের বিভিন্ন অংশ, তোমার জীবনে বিভিন্ন ধাপ আর কোনো নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিন আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবে তুমি রিক্ত হস্তে মাওলানা সামনে হাজির হবে। অতঃপর নেক কাজ যদি কখনো করতে সময় পান তখনই করে নিন। জীবন থেকে আমল নামার বিশেষ ঝুড়ি জন্য যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে, পরে সময় পাওয়া যাবে না। জানা নেই। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন, কুয়ার মুখে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের ওপর আর বিপদ। হিসাব করতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলছে। এমন হিমশিম অবস্থায় দেখে কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকে মধু আঙ্গুলে ডুবিয়ে তার চেটে খেলেন। সেই মধুর মিষ্টতা এই ব্যক্তি বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনের সিংহর নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন।
ফলে তার বিপদ অবিশ্বাস্য হয়ে দাঁড়ালেন। ইমাম গজালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই হিংসটি হয়েছে আমার মৃত্যু আর সর্বক্ষণ আমার তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমার অপেক্ষা আছে। দড়িটি হচ্ছে আমার জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলিয়ে যাওয়াটা ব্যর্থ। তুমি রিক্ত হস্তে মাওলানা সামনে হাজির হবে। অতঃপর নেক কাজ যদি কখনো করতে সময় পান তখনই করে নিন। জীবন থেকে আমল নামার বিশেষ ঝুড়ি জন্য যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে, পরে সময় পাওয়া যাবে না। জানা নেই। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন, কুয়ার মুখে চেয়ে দেখলেন বিশাল এক সাপ।
তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের ওপর আর বিপদ। হিসাব করতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলছে। এমন হিমশিম অবস্থা দেখে কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকে মধু আঙ্গুলে ডুবিয়ে তার চেটে খেলেন। সেই মধুর মিষ্টতা এই ব্যক্তি বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনের সিংহর নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিশ্বাস্য হয়ে দাঁড়ালেন। ইমাম গজালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই হিংসটি হয়েছে আমার মৃত্যু আর সর্বক্ষণ আমার তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর যা আমার অপেক্ষা আছে। দড়িটি হচ্ছে আমার জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলিয়ে যাওয়াটা ব্যর্থ।